নমস্কার। শুভ বাংলাদেশি। গোটা বাংলাদেশের মঙ্গল কামনায় আজকে ভিডিও শুরু করলাম। জনাই রাজবাড়ির রাজকন্যা শ্রীমতী পিঙ্কি ঘোষের ছোট কন্যা কুমারী প্রেরণা ঘোষ বলছি। বলো, তুমি কি বলতে চাইছো? আমাদের থেকে মিথ্যে সাবস্ক্রাইব যখন তখন নানাভাবে নিচ্ছে, তার ফলে ওরা দলবল নিয়ে গিয়ে নানা জায়গায় আমাদের জনাই রাজবাড়ির আশেপাশে ওরা যখন তখন অত্যাচার করছে। যেমন আজকের এই মুহূর্তে আমাদের পরিবারের কাছ থেকে সাবস্ক্রাইবের নাম করে মিথ্যে করে 3:11 মিনিট প্রায় সারা রাত ধরে নোংরাভাবে হইচই চলছিল। তার ফলে পাশের ঘর থেকে ঘুম থেকে উঠে বাধ্য হই এই সব থেকে তুমি বলো। বাবা এমন একটা আচরণ করতে শুরু করেছে। এসে আবার দেখছি বাবা কেমন একটা আচরণ করতে শুরু করেছে। এসে আবার দেখছি বাবার আচরণ ভরা ছবিটি আমাদের অচেনা। এখন বাবাকে মনে হচ্ছে বাবাই ওদের ঘর থেকে বিভিন্ন পদ্ধতিতে সাবস্ক্রাইব দিচ্ছে, বা বাবার নিজস্ব অভিনব পদ্ধতিতে সাবস্ক্রাইব দিচ্ছে। তারপর এই তো বলো। আর তার জন্য ওরা এরকম করতে সাহস পাচ্ছে নাকি বাবা নিজে বলো বাবার শারীরিক ও মাথার অসুস্থতার জন্য এরকম আচরণ করছে, সেটাই বাংলাদেশ সরকারের কাছে তদন্ত সাপেক্ষ বলে আমরা মনে করছি। ছবিটা দেখিয়ে দাও। ধন্যবাদ শ্রীমতী পিঙ্কি ঘোষ, কুমারী প্রেরণা ঘোষ, কুমারী পমা ঘোষ। বাবা দেখুন, আমার স্বামীর অবস্থা, ওরফে প্রেরণা ঘোষের বাবার অবস্থা দেখুন। আপনারা কি বলবেন? আপনার ডাক্তার আছে তো, ডাক্তার দ্বারা লুকটি একটু যাচাই করাবেন তো। পা থেকে মাথা দিয়ে দেখিয়ে দাও। রুগী বা অভিযুক্ত ব্যক্তি। তোমার কিছু বলার আছে? সাবস্ক্রাইব দিচ্ছ, হৌসাবাদে দিচ্ছ। এবার নাম কি? প্রদীপ ঘোষ। আচ্ছা, তুমি রাজবাড়ির কন্যা না জামাই? বলো। ছেলে, জনার ছেলে। আচ্ছা, মানে তদন্ত সাপেক্ষ করা ঠিকই আছে। হ্যাঁ, তুমি এখানে রাজবাড়ির রাজকন্যা না, এই বাড়িতে কোনো নেই, মানে রাজকন্যা নেই, ছেলে হয়েছিল। তার মানে আমরা যে সময় তোমার বউ যে দিল সব ভিত্তিহীন বলে মনে করছো? ভিত্তিহীন? তার কোনো ভীতি নেই। মানে তোমার মেয়ে, তোমার বউ যেটা বলছে, বা এতদিন যে ভিডিওগুলো দিল বাংলাদেশ সরকারের কাছে, সব ভিত্তিহীন। বাংলাদেশ সরকারের কোনো ভীতি নেই, তাই জন্য বিনা তদন্তে যাচাই করে আমাদের এই ভিডিওগুলো নিয়ে সাবস্ক্রাইব দিল না। তুমি তাই বলছো? হ্যাঁ, মনে তাই দাবি করছো কি? বলো। হ্যাঁ, তাই দাবি করছো? আমরা যে বললাম এতদিন যে বলছি, কোনো ভীতি নেই তার। আমরা বলছি যে আমরা জনাই রাজবাড়ির রাজকন্যা।
হ্যাঁ তুমি এই বাড়িটাকে রাজবাড়ি বলে মনেই করো না, তোমার মতে এটা রাজবাড়ি নয়, তাই তো? তাই আমি কোনো রাজকন্যা হওয়ার প্রশ্নই উঠছে না, মানে তোমার বউ রাজকন্যা হওয়ার প্রশ্নই উঠছে না। এটাই বলতে চাইছো কি? ওই ক্যামেরা দিয়ে তাকিয়ে বলো, ছবি উঠছে, বলো। বাট তোমার মেয়ে, এসব ভুল, মানে আমাদের ভ্রান্ত ধারণা, আমার বা তোমার বউ বা তোমার মেয়ের। বলো, তাড়াতাড়ি বলো, বলো, ওইখান দিয়ে তাকিয়ে বলো, সব ভুল, আমরা ভুলভাল বলছি। হ্যাঁ হ্যাঁ, জোর করে বলো। হ্যাঁ, আমরা সব ভুল বলছি, এটা রাজবাড়ি নয়। হ্যাঁ, এটা দেখো পুরো বাড়ি আর কি, সাধারণ বাড়ি, মানে একটা ওই কিসব বলো, খানকি বাড়ি না কি, মানে নোংরা বাড়ি। হ্যাঁ, খানকি বাড়িই তো বলো, খানকি বাড়ি তো সাধারণ বাড়ি। মানে তোমার বউ আর তোমার মেয়ে যেটা বলছে সেটা ভুল, মানে মিথ্যা। ওই দেখো মিথ্যা। সাধারণ বাড়ি, মানে আমরা যেটা বলছি মিথ্যা। তা আমরা মিথ্যা কেন বলছি বলে তোমার মনে হয়? আমাদের কোনো কিছু কারোর সাথে কোনো প্যাক্ট বা লিঙ্ক আপ হয়ে আছে, তার জন্য তাদের কথা মেনে চলছি। তুমি নয়, তুমি কারোর সাথে লিঙ্ক আপে নেই, তুমি সৎ, আর আমরা লিঙ্ক আপে আছি, তাই তো? হ্যাঁ বলো, সারা পৃথিবী দেখছে, বলো, অনেক পেয়েছে, লাইক পেয়েছে, তারাও শুনছে, তারা লিঙ্ক আপ, মানে আমরা, তোমার বউ আর তোমার মেয়ে লিঙ্ক আপে আছে, তুমি নেই কারোর সাথে না, মানে তোমার মেয়ে আর তোমার বউরা আছে না, তোমার বউ আর তোমার মেয়েরা আছে, জানা নেই। ও, তোমার বউ আর তোমার মেয়েরা কেমন আছে তোমার জানা নেই, মানে তুমি জানো, তুমি সব। ও, তুমি তোমার এরকম একটা মেয়েকে বিয়ে করেছে, সে লিঙ্ক আপে আছে কিনা জানাই নেই, তাই এইসব। আচ্ছা, লিঙ্ক আপে তোমার জানা নেই, ঠিক আছে, কিন্তু তোমার বউ যেই চাল চলেন, যে বলছে না যে এটা রাজবাড়ি বলে সে ক্লেম করছে, আর এই রাজবাড়ির কন্যা, সে রাজকন্যা মানে মেয়ে, সেটাও তোমার জানা নেই মিথ্যে কিনা, সেটা সেটা ঠিকই বলছো যে এটা মিথ্যা বলে তুমি দাবি করছো। আর তুমি এবার এই সাধারণ বাড়ির ছেলে, মানে ছেলে হয়ে রাজবাড়ির সাধারণ বাড়ির ছেলে। ও, সে সাধারণ রাজবাড়ির রাজকন্যা নয়, তুমি সাধারণ বাড়ির ছেলে। তাই সেটা রাজবাড়ি নয়, আর সে মানে রাজবাড়ির কন্যাই নয়। তা তোমার মধ্যে এসব আছে, তোমার রূপটা কি ঠিক? হ্যাঁ, তোমার মধ্যে কোনো সমস্যাই নেই, তুমি সুস্থ, বলো, তাড়াতাড়ি বলো, সুস্থ। তার চণ্ডীতলা হসপিটাল যে তোমাকে ওই নিউরো সাইকিয়াট্রিক মেনে যে তোমাকে মেডিকেলে যেতে যে আমাদের যে পরামর্শ দিলেন, তা ওই কাগজটাও কি ভুল? মেডিকেল কাগজ, মেডিকেল সার্টিফিকেট, মানে যে কাগজটা, যে কাগজে আধার আমাদের মেডিকেলে ভর্তি করতে বলা হয়েছিল, সেটাও ভুল, সেটা ভুল বা মিথ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি তো আমাদের বলেছিলে না, রুরাল কি গ্রামীণ চিকিৎসকের পরামর্শ। আমার তো মানে তুমি কাউকে বিশেষ পদ্ধতিতে সাবস্ক্রাইব দিচ্ছ, কথা বলছো বিশেষ পদ্ধতিতে। দেখো লুকটা দেখুন গাইড, নানানভাবে একটা সুস্থ লোক কখনো 1 সেকেন্ডে কয়েকবার লুক চেঞ্জ করে, উনি নিজেকে সুস্থ মনে করছেন। সুস্থ বুঝতে পারছি না, তুমি তো নিজেই বলে তুমি সুস্থ। কি হচ্ছে মানে? সুস্থ বলে তো আমরা তো একটা জায়গায় বসে আছি। হ্যাঁ, কী করছি আমরা? কারোর সাথে প্রেম করছি, না কেউ আমাদেরকে বিরক্ত করছে, তাই আমি ইয়ে করি, চ্যানেলে ভাইরাল করতে বাধ্য হচ্ছি, নিজেদের সংসার করতে হবে তো, সেই জন্য সুস্থ থাকার তাগিদে, ভয় তা কোনটা বলো? আমি কি করছি কারোর সাথে কি লিঙ্ক আপের চেষ্টা করছি, না থানাতে বা সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি যাতে আমরা সুস্থ থাকি? হাঁটাতে চাইছি? তা তুমি তো কেউ না, সাধারণ তো, তোমাকে হাঁটাবে আমার লাভ? হ্যাঁ, তুমি তো সাধারণ বলে দাবি করছো না, তুমি তো কে, তো রাজবাড়ি নয়, সম্পত্তি তো সাধারণ, তো তুমি সাধারণ বলতে দাবি করছো। হ্যাঁ, কি ইমা কি বলছে রে, কতগুলো সাধারণ সম্পদ কতগুলো আছে, মানে তুমি আমার চারিত্রিক এ করছো, কতগুলো আছে এরকম সাধারণ সম্পত্তি আমার কতগুলো আছে। হ্যাঁ দেখুন গাইড, হ্যাঁ এদিকে বলছে নাকি বউ ভালো, আর এদিকে ও নিজেকে সুস্থ বলছে, কিন্তু এই সুস্থতার আলে ওর কথাগুলো শুনুন, কতগুলো আছে, মানে তুমি তো মানে আপন মানে তো নিজের তোমার বলতে চরিত্র সম্বন্ধে তুলে ধরছো, এর মানে তো তাই দাঁড়ায়।
হ্যাঁ এর মানে কি তাহলে কতগুলো আছে মানেটা কি তার মানে এরকম আমি আরও কয়েকটা বিয়ে রটিয়ে বেরিয়েছি এর মানে তাই না একটা হ্যাঁ ও তুমি তো নিজেই বলছো এটা সাধারণ আমি তো বলছি এটা রাজবাড়ি তুমিই তো বলছো এটা সাধারণ বাড়ি এই 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 সাথে এই কথাটা তোমার ক্ষেত্রে খাটে হ্যাঁ তোমার এরকম কতগুলো আছে এটা আমরা করবো না তুমি করছো আমরা তো বলছি এটা রাজবাড়ি এরকম একটাই তুমি তো বলছো এরকম হাজারটা আছে তাই তো এরকম হাজারটা আছে তো একটাই বাড়ি ও এরকম মানে এইটা তুই অসুস্থ না হ্যাঁ তুমি অসুস্থ না তুমি অসুস্থ না ফিজিক্যাল মানে শরীরটা খালি অসুস্থ মাথাটা সুস্থ আর তাহলে দাঁড়া তাহলে চণ্ডীতলা হাসপাতাল থেকে যে চিকিৎসক তোমাকে নিউরোসাইকিয়াট্রিক যে ডাক্তার মানে ডাক্তারের মাথার গন্ডগোল তোমার নয় তারপরে ডাক্তারের সাথে লিঙ্ক আপে আছি হ্যাঁ তুমি তো সাধারণ লোক ডাক্তার সেটাও জানা নেই তোমার তুমি খালি এইটা জানো তুমি তোমার শরীরটা খালি সুস্থ মাথাটা নয় হ্যাঁ ডাক্তারই না তাই ডাক্তারই না হ্যাঁ তাহলে ওই কাগজটা ঠিক না যেটা বেরিয়েছে তোমাকে যাচাই করে তোমার বেলা অবিচার করেছে তোমার ক্ষেত্রে অবিচার করা হচ্ছে নাকি হ্যাঁ তাড়াতাড়ি বলো তোমার ক্ষেত্রে ওটা ঠিক নয় কাগজটা তোমার ক্ষেত্রে প্রযোজ্যই করা হবে না হ্যাঁ না তোমার এর দরকার নেই ট্রিটমেন্টের দরকার নেই হ্যাঁ মাথার ট্রিটমেন্টের দরকার নেই সাইকাট্রিক তোমার অ্যাকচুয়ালি কোন ট্রিটমেন্ট করা হবে ও শারীরিক অস্ত্র কেউ এরকম করে হ্যাঁ তুমি নিয়ে যাও না কিরকম করছো কিরকম করছো ও এটা রাজবাড়ি নয় এটা রাজবাড়ি নয় না রাজবাড়ি বলা হচ্ছে কিন্তু রাজবাড়ি না এটা কি তার মানে বাংলাদেশ তার মানে মানে সব রটাচ্ছে মানে আমি বাংলাদেশের মেয়ে হয়ে রটাচ্ছি এসব গুজব সব গুজব এই আশেপাশে যে অত্যাচার হচ্ছে সব ভুল হ্যাঁ আমরা ভুলভাল রটাচ্ছি সব ঠিকই আছে সব আশেপাশে পরিবেশ ঠিকই আছে পরিবেশটা ঠিকই চলছে হ্যাঁ ঠিকই চলছে হ্যাঁ তারপরে আমরা বাংলাদেশের কাছে তদন্তই করবো না আমরা আবেদনই জানাবো না জানাবো কী আবেদন জানাবো এইসব যে ক্যাফে ট্যাফে আরম্ভ হয়েছে এইসব সারা রাত যে চলছে সব কিছুই চলছে না হ্যাঁ কী করে বন্ধ করবো তো আমি বাংলাদেশ সরকার কাছে আবেদন জানাচ্ছি তুমি বলছো যে তুমি তোমার সাপেক্ষ না পেলে কী করে হবে হ্যাঁ কী করে হবে বলো কী করে হবে কোন সরকারের কাছে দিচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের কাছে কেন পশ্চিমবঙ্গ সরকার হবে কেন বঙ্গ তো একটাই হ্যাঁ বিদেশিরা তো বঙ্গকে আলাদা করেছে তাহলে তুমি বিদেশের সাহায্য নিচ্ছ হ্যাঁ তুমি কেন পশ্চিমবঙ্গ সরকার সাহায্য নেবে বঙ্গ তো একটা হিসাব মতো বঙ্গ সরকার একটাই বাংলাদেশ তুমি বঙ্গকে কেন ভাগ করে দিচ্ছ হ্যাঁ তুমি বঙ্গকে ভাগ করে দেওয়ার পক্ষপাতী তা তুমি কেন তাহলে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ কি করছো বলো কি এবার দে নে কি বাংলাদেশ সরকারের কাছে কি বলছো আবেদন করছো কি করছো বলো কি কি কথা বলছো এই দেখো আবার বন্ধ করে দেওয়ার কথা ক্যাফে বন্ধ করে দেবে চল বল ক্যাফে না তুমি বন্ধ করতেই পারো না তাহলে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করো পশ্চিমবঙ্গ সরকারের কাছে না কিন্তু হ্যাঁ বলো বাংলাদেশ সরকার কাছে আমরা আবেদন করছি যেন ওই ক্যাফেটি বন্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধ হয়ে যায় হ্যাঁ কোনো ক্যাফে কোনো নেশাগ্রস্ত কোনো ক্লাব যে কোনো ক্লাবকে দাঁড়াও কোনো ক্লাবকে ভারত সরকার যেন রেজিস্টার না করে ক্লাব বার টার নেশাগ্রস্ত লোক হ্যাঁ হোটেল মানে যেগুলোর মধ্যে অসামাজিক কাজকর্ম চলে বলে প্রমাণ হয় হ্যাঁ বাংলাদেশ সরকারের ক্ষেত্রে দেবে ইয়েস বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কোনো পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশ সরকার নমস্কার আমাদের দিকে নে নমস্কার